কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন বুড়াবুড়ি ইউনিয়নের কামদেব এলাকায় মৃত দবির উদ্দিনের পুত্র শফিকুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিবেশীর সাথে বিরোধ চলে আসলেও আদালতের রায়ের প্রেক্ষিতে শফিকুল ইসলাম ডিক্রিপ্রাপ্ত জমিতে বসতবাড়ি করে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছিলেন। কিন্তু আদালতের নির্দেশনা অমান্য করে সম্পূর্ণ গায়ের জোরে একদল ভাড়াটিয়া গুন্ডা বাহিনীর সহায়তায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিবাদী পক্ষের লোকজন সম্প্রতি শফিকুল ইসলামের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসী হামলায় আহত হন মৃত দবির উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম, শফিকুল ইসলামের পুত্র আনিসুর রহমান ও শফিকুলের স্ত্রী মোসাম্মদ আকিমা বেগম। আসামিরা অসহায় পরিবারের লোকজনকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করার পর আসামিরা বসতবাড়ির ঘরের ভিতরে থাকা স্টিলের ট্রাঙ্কে রক্ষিত নগদ 4 লক্ষ টাকার ট্রাঙ্ক ভেঙে লুট করে নেয়। ঘরের আসবাবপত্র সহ ঘরের টিনের বেড়া ভাঙচুর করে। এই সন্ত্রাসী হামলা চলাকালীন সময়ে বাদীপক্ষের লোকজন সন্ত্রাসীদের ভয়ে নিজেদের জীবন বাঁচাতে আত্মচিৎকার দেয়া সহ পুলিশের জরুরি সেবা 999-এ ফোন দিলে সন্ত্রাসী হামলার ঘটনা শেষ হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ যায়। বাবা, আমাদের ল্যান্ড সার্ভিসের রায় নেওয়া, আমি 14 সালে মামলা করছি, 17 সালে আমি রায় নিছি, 18 সালে আমি কমিশনার করছি, ডিগ্রি জারি করছি। আমার কমিশনারে আসি আমাকে আবার বাড়ি দখল করে দিয়ে গেছে। আমার কমিশনারের রিপোর্ট সব আছে, ল্যান্ড সার্ভিসের রায়টায় সব আছে। এখন এরা পার্টিবাজি করিয়ে, এরা পার্টি আনিয়ে আমার বাড়ি ভাঙচুর করে দিয়ে। কারা এই ঘটনাগুলো ঘটাইলো? এই ঘটনাগুলো ঘটাইছে এনামুল, ইসমাইল, হজরত, তারপরে অসনা, জোসনা, জাহিনুর, এই আরো অনেক আছে। তাদের বসত বাড়ি কোথায়? তাদের বসত বাড়ির পাশেই আমার পাশেই। আপনার নাম ঠিকানা? আমার নাম শফিকুল, মোহাম্মদ শফিকুল। আমি কৃষি কাজ করি। আমার বাবার নাম হলো মোহাম্মদ দবির উদ্দিন মৃত্যু। গ্রাম হলো কামদেব, মুসল্লিপাড়া। লোক নিয়ে আসছিল বাইরের থেকে, নিয়ে আসার পর আমার বাপক বলতেছে যে এরকম যে আপনাদের বাসা জমি দলিল আছে। মানে এরা আসে আমার বাপক বাজারের মধ্যে বলতেই এই দিক ফোন আবার দিছে আমাদের বিপক্ষের দলের ফোন দিয়া বলতেছে তোর বাড়ি ভাঙার কাজ শুরু কর, আমরা যাবার লাগছি। পরে আসার পর বাড়িতে কেউ ছিল না, কোনো মহিলা মানুষ ছিল না। আমার বউ প্যাগনেট, ভাত রান্নার ধরছিল, ভাতটা সব ফেলাই দিছে। দেওয়ার পর বড় বড় রামদাই, চাপাতি অনেক লোকেই দেখছে, অনেক লোকেই ছিল আমাদের এলাকাবাসী, অনেক লোকেই দেখছে। পরে এগুলো মনে করেন যে নিয়ে আসিয়া বাড়ি হামলা করছে। সেই সময় আমার ভাই মনে করেন যে আসছিল থেকে, ঢাকার থেকে আসার পরে মনে করেন যে দেখে যে এরকম। পরে দেখার পরে পুলিশ 999-এ ফোন দিয়েছিল। 999-এ ফোন দেওয়ার পর কোনো সহযোগিতা পায় নাই। থানার ওসিকে ফোন দিয়েছে, ওসি বলছে যে তোমাদের বাড়ি কোনো ভাঙা চুরে কিচ্ছুই হয় নাই। আমাদের বাড়ি ভাঙতেছে, ওরা বলতেছে কিচ্ছুই হয় নাই। এলাকার মাতবরেরা দেখতেছে, মানে জায়গায় থেকে আমাদের এলাকার মাতবরেরা দেখতেছে। চেয়ারম্যানকে জানাইছো? চেয়ারম্যানকে জানাইছি। চেয়ারম্যান বলছে যে আচ্ছা ঠিক আছে, দেখেন এলাকার লোক কী সিদ্ধান্ত দেয়। আমাদের বাড়ি সব ভাঙতেছে, আর আমাদের যারা আর কি এলাকার মাতবর তারা মনে করেন যে সব দেখতেছে, সব কিছু দেখে। এই ওয়ার্ডের মেম্বার কে? এই ওয়ার্ডের মেম্বার না, আজিজুল চাচা ছিল, মানে এখন মামুন মেম্বারকে বলছো? বলছি, বলার পরে কি বলছে ওরা বসার পরে একটা মীমাংসার মধ্যে আসবে আর কি। এতদিন পর আমরা লাস্টে একটা সিদ্ধান্ত নিলাম পরশুদিন, যে আমরা গ্রামবাসী, আমার ছোট ভাই মেম্বার সেও ছিল, আরও লোক ছিল, যে 2 জনকে আমরা মীমাংসা করে দেওয়ার জন্য 2 জনকার থেকে 2টা উকিল নেব, আর আমরাও 5 জনের থেকে একটা উকিল নেব। আমাদের এলাকাবাসী নিয়ে বসিয়ে যার কাগজপাতি সঠিকভাবে দেখিয়ে যেটা ভালো হবে, যেটা রায় দেবে সেটাই করে দেওয়া হবে। তাছাড়া এইভাবে এরা যে দণ্ড হয়ে যাচ্ছে, এর ফকির হয়ে গেছে, কিন্তু কারো ভালো নাই। এটা রায় আমরা একটি শুক্রবারের দিনে একটু মিটিং রায় করছি। এই আমার বাড়ির পাশে বাড়ি। আমরা চাই সবই যখন মামলা রায় করে প্রশাসন দিয়ে ওরা বাড়ি ভাঙচুর করছে। আর আমরা যদি জমাজমিন যদি রায় যদি হয়ে থাকে, তাহলে নিজে কেন আইন তুলে নিল? আইনের মাধ্যমে কমিশনার করে ভাঙিয়ে দিত, তাহলে আমাদের কোনো রায় দাবি থাকতো না। তারা নিজের কমিশনার না করার পর নিজে ক্ষমতা দেখাচ্ছে। সবই হলো গরিব মানুষ, কাছে লোক নাই, এগুলো আমার দুঃখজনক। রিপোর্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, NAN TV, কুড়িগ্রাম।